ঈদের আগ মুহূর্তে আমাদের বাসায় কী করলাম, বড় মাছ আর মাংস রান্না বন্ধ করে দিলাম। কারণ হচ্ছে একটানা মাংস খেতে হবে, আর এই জন্য এই যে ফ্রিজে আছে চিংড়ি, আর চিংড়ি দিয়ে বানিয়ে ফেললাম এই পটলের এই মজাদার রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে দেখেন পটল নিয়েছে, আমি একটু ছোট সাইজের পটল নিয়েছি। বাসায় যে সাইজের পটলগুলো ছিল সেটাই আর কি ভালো করে ধুয়ে তারপরে যে দেখেন এরকম করে চেঁচে নিতে হবে। আর এখানে ভিতরে পুরটা রেডি করছি, তার জন্য চিংড়ি দিলাম, পেঁয়াজ দিলাম, আর এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর ভাজা জিরা টিরা গুঁড়া কিচ্ছু দিলাম না। আর এটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন পোরটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এই যে পটলের বীজগুলা আমি যে তুলে ফেলে দিব। আর আপনারা যদি চান যে বীজগুলা ফেলবেন না, আর তাহলে কি করবেন জানেন, এই বীজগুলা ওই চিংড়ি পুরের সাথে ভালো করে মিশিয়ে নিলে হবে। কিন্তু আমি দিব না, কারণ হচ্ছে না অনেকে আমাদের বাসায় হচ্ছে পটলের বীজগুলা বিশেষ করে বাচ্চারা পছন্দ করে না, তার জন্য এই যে বীজগুলো আর দিলামই না। আর আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তার জন্য দেখেন চিংড়িগুলো একটু দলা পেকে গিয়েছিলো। আর চিংড়িগুলো যে আবার একটু ভালো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছে। তারপর হচ্ছে হাত দিয়ে এরকম করে পোরটা চেপে চেপে দিতে হবে। তারপর দেখেন এই যে সবগুলো এরকম করে দিয়ে দিলাম। আর ফ্রিজে তো দেখবেন যে কম বেশি সবার এরকম চিংড়ি থাকে, তো চিংড়ি তো আর ঈদের কয়েকদিন একদমই খাওয়া হয় না। কি করবেন, এরকম করে একটা রেসিপি বানিয়ে দেবেন। আর এই যে দেখেন সবগুলোই পরে এরকম করে ভরে নিয়েছে। তারপর হচ্ছে এখন এই যে এগুলাকে তেলে ভেজে নেব। আর আমরা যেরকম সেমভাবে পটল ভাজি সেরকম করে আর কি ভাজবো। আর যেদিক দিয়ে আমি পুরটা লাগিয়েছি সেদিক দিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিয়েছে, কারণ হচ্ছে চিংড়িটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর সবাইকে কিন্তু ঈদের শুভেচ্ছা জানালাম। আর এই যে দেখেন আমি এই যে আর সবগুলোই কিন্তু এরকম করে দিলাম, তারপর হচ্ছে এই যে উল্টে দিচ্ছি। আর এই যে তেলটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। আর এই যে দেখেন সবগুলো উল্টে এখন এই যে ওই সাইডটা ভালো করে রান্না করে নেব। আর দেখেন এই সাইডও কিন্তু প্রায় হয়ে গেছে। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিলাম। তো হয়ে গেল কিন্তু এই যে পুর ভরা পটল। তো আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা যেহেতু আমি একটু ঝালঝাল করে দিয়েছি, খেতে কিন্তু দারুণ লেগেছে। তো বাচ্চারা দেখবেন যে এই পুরটা শুধুই খেয়ে ফেলবে, এতটা মজার হয়। আর গরম গরম পুর ভরা পটল ভাজা খেতে কিন্তু দারুণ মজার। তো আমি কিন্তু এই যে গরম গরম ভাতের সাথে বসলাম খাওয়ার জন্য। আর এতটা মজার হয়েছিল এই খাবারটা। আর এখানে কিন্তু পটলের মধ্যে কোনো আর লবণ দিবেন না, কারণ হচ্ছে আমি কিন্তু পুরের মধ্যে একটু লবণটা বাড়িয়ে দিয়েছিলাম। আর এই পটলের একটা পটল দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন অনেক মজা করে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।